বিসিবিতে দুর্নীতি ও অনিয়মের কড়া সমালোচনা করলেন সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন। সিসিডিএম চেয়ারম্যানের অভিযোগে সত্যতা মিললে এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য বিব্রতকর বললেন সাবেক এই অধিনায়ক। ক্রিকেটের সাথে সম্পৃক্ত না এমন অনেকের উপস্থিতি পিছিয়ে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেটকে, জানান সুজন। গ্রুপ অফ পিপল এই জন্য বিসিবিতে এখন বলে না যে বিসিবিতে মধু আছে। পরিচালকদের আর্থিক অনিয়মের অভিযোগে টালমাটাল বিসিবি। গেল 6 মাসের অনিয়ম নিয়ে সিসিডিএম চেয়ারম্যানের বিস্ফোরক মন্তব্যে উত্তাল ক্রিকেটাঙ্গন। পাপনের আমলের চেয়ে বেশি দুর্নীতি হয়েছে সবশেষ 6 মাসে। পরিচালকদের ক্ষমতার অপব্যবহার নিয়ে অভিযোগ, কাদা ছোড়াছুরিতে বিব্রত সাবেক পরিচালকরাও। মধু কিন্তু আসলে যারা ডাইরেক্টর হয় তাদের থেকে মধু অন্যরা খাইতে চায় আসলে, এই জন্য তারা লাফালাফিটাও বেশি করে। বোর্ডে যখন আমাদের 5ই আগস্টের পর হলো, যারা বোর্ডকে দখল করার কথা চিন্তা করছিল তাদের মধ্যে অনেকেই আছে যারা ওরকম চিন্তা করে আসলে। তা আমি নাম ধরলে ডাইরেক্ট বললাম না, বাট এটা খুবই আনফর্চুনেট যে এরকম করে আসেন, এবং যেটা উনি বলেছেন সেটা যদি সত্যতা হয় তো সত্যি কথা সেটা খুব ডেঞ্জারাস একটা ব্যাপার। অতীতে বিসিবির পরিচালনা পর্ষদে ক্রিকেট সংশ্লিষ্টদের আধিক্য ছিল, বর্তমানে তার সংখ্যা অনেকটাই কমে এসেছে অভিযোগ সুজনের। ক্রিকেটের সাথে সম্পৃক্ততা নেই এমন অনেকের আনাগোনা ভাবিয়ে তুলছে সাবেক পরিচালককে। কারণ আমাদের সময় বোর্ডে যারাই ছিলেন তারা আমরা সবাইকে চিনতাম, ক্রিকেটের কোনো না কোনোভাবে তারা জড়িত ছিলেন। কিন্তু এখন তো সেটা নাই। এখন তো আপনি ধরেন হোটেলের থেকে লোক আসতেছেন, ঠিক না, টিভির থেকে লোক আসতেছেন, যারা ক্রিকেটের সাথে জড়িত ছিলেন আমরা কোনো সময় তাদেরকে দেখিই নেই আসলে বলতে গেলে। বিসিবি নির্বাচনের পর থেকে শুরু হওয়া অস্বস্তি ক্রমশ বাড়ছে। অক্রিকেটীয় কর্মকাণ্ড অস্থির করে তুলছে বাংলাদেশ ক্রিকেটকে। এদিক থেকে অনেক কথা হচ্ছে, এটা শুধুমাত্র আমার মনে হয় যে গুড চেন অফ কমান্ড নাই। আমার মনে হয় প্রেসিডেন্ট স্যার ইজ নট ডুইং দ্য রাইট থিং অ্যাজ চেইন অফ কমান্ড হিসেবে। তো সেটা করতে পারলে আমার মনে হয় যে কতটুকু কথা বলতে পারবে বোর্ড ডিরেক্টররা, সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল, যেটা আমাদের একটা ছিল যে আমরা সবাই চাইলে বলতে পারতাম না আসলে। মুহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।